আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি। তো আজকে আমি একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। রেসিপিটি হলো চিতই পিঠার রেসিপি। আমি এখানে খেজুরের গুড় দিয়ে চিতই পিঠার রেসিপিটি দেখানোর চেষ্টা করছি। রেসিপিটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আমি এখানে কাটারি ভোগ চাল নিয়েছি 500 গ্রামের মতো। চালগুলোকে ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, প্রায় 4 থেকে 5 ঘন্টার মতো ভিজিয়েছি আমি। এখন ভেজানো হয়ে গেছে। এরপর আমি পানি থেকে উঠিয়ে আস্তে আস্তে ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। কারণ আমি একটি পাতলা ব্যাটার তৈরি করব এবং পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। ব্যাটারটি বেশি পাতলাও হবে না, আবার ঘনও হবে না। দেখতেই পাচ্ছেন আমি পানি দিয়ে দিয়েছি। 1 কাপ পরিমাণ আমি এখানে গরম ভাত দিয়ে দিচ্ছি। এখন আমি এটিকে ব্লেন্ড করে নিচ্ছি। খুব মিহি করে নিতে হবে ব্লেন্ডার জারে, ঠিক এভাবে করতেই হবে। আর চিতই পিঠা বানানোর জন্য বেশি কিছু ইনগ্রেডিয়েন্টস লাগে না। এই যে এখন ব্লেন্ড হয়ে গেছে। পাতলা বেটারগুলোকে আমি এখন একটি পাত্রে নিয়ে নিচ্ছি, সবটুকুই ঢেলে নিয়ে নিচ্ছি। সবটাই করা হয়ে গেছে। আমি তো পরিমাণটা আপনাদেরকে বলেই দিয়েছিলাম যে কতটুকু পরিমাণে চাল লাগবে, আর ঠিক এরকম একটা কনসিস্টেন্সিতে আনতে হবে। বেশি ঘনও হবে না বেটার এবং পাতলাও হবে না। এবার আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন, একটু নাড়তে হবে। এই যে আমার এখন বেটারটি রেডি পিঠা বানানোর জন্য। এখন আমি মোল্ড বসিয়ে দিয়েছি চুলায়। একটু তেল ব্রাশ করে নিয়েছি, খুব সামান্য পরিমাণে তেল ব্রাশ করে নিচ্ছি যেন পিঠাটা মোল্ড থেকে উঠে যায়। এরপর পাশে একটি লোহার কড়াই বসিয়ে দিলাম। সেখানে আমি 2 চামচ পরিমাণ দিয়ে দিয়েছি এবং এরপর এখানে আমি চামচে করে করেই দিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে হয়ে যাচ্ছে। ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে দেওয়ার পরে বাহির থেকে দেখা যাচ্ছে ফুলে উঠেছে এবং জালিদার হয়েছে অনেকটাই। এরপর আমি একটি একটি করে পিঠা এখান থেকে উঠিয়ে নিচ্ছি। পিঠা হয়ে গেছে চিতই পিঠা। আমি এখানে খেজুরের গুড় দিয়ে পরিবেশন করছি। আপনারা চাইলে বিভিন্ন রকমের ভর্তার আইটেম দিয়েও এটি পরিবেশন করতে পারবেন। যার যেমন ইচ্ছা, যেভাবে ইচ্ছা খেতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।